সমস্ত হোটেলে যা হয় আর কি প্রতিবারই, তোমরা জানো। 0.22 ক্যালিবারের অরিজিনাল বুলেট ইউজ হয়। কানে লাগছে আওয়াজটা। হাত পা পুরো কাঁপছিল টেনশনে, মানে একদম জঘন্যতম পরীক্ষা হলো। এরকম এত বাজেভাবে ম্যাচটা শুরু করলাম, এবং আমি প্রথম 5-7টাতে যা জঘন্য শট নিয়েছি, ওই যে বললাম আর ভুল হবে না। ফিশ মাঞ্চুরিয়ান চলবে। আমি একদম ধারে নুড়িও কুড়াচ্ছি না, ধারে এসে সেভাবে দাঁড়িয়েছি। প্রপার আসানসোল সিটির পর্ব হয়তো আজকের মতো গুটিয়ে ফেলবো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম ফ্রম আসানসোল। আমরা যারা জানো না তাদের জন্য বলে দিই, আমি গতকাল ট্রাভেল করে এসেছি কলকাতা থেকে গাড়ি নিয়ে আসানসোলে। আমরা এই মুহূর্তে রয়েছি রামকৃষ্ণ মিশন, জাস্ট ব্যাং অপোজিট আসানসোল রামকৃষ্ণ মিশনের ঠিক অপোজিটে অ্যাম্বাসেডার বলে একটি খুবই ঠিকঠাক গুড সার্ভিস, অ্যাম্বিয়েন্টও ভালো, গাড়ি রাখার জন্য ঠিকঠাক জায়গা রয়েছে, আপাতত অসুবিধা হয়নি। খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুবই ভালো, যেটুকু রাত্রে ডিনার করেছি তাতে গুড কোয়ালিটি। সকালবেলা এখন বাজে 9:15। আমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পুরো রেডি। আমরা যাচ্ছি আসানসোল রাইফেল ক্লাব, যেখানে এবছরের 56th অ্যানুয়াল ইন্টার স্টেট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। তাতে আমার ডেট এবং টাইম রয়েছে আজকে সকাল 10:40 থেকে। রিপোর্টিং টাইম 9:40, অলরেডি 9:15 বাজে। তো আজকে আমার যে ইভেন্টটা সেটা হচ্ছে 10 মিটার এয়ার পিস্টল। তো পিস্টলটা এর সঙ্গে ক্যারি করতে হচ্ছে, কারণ তন্ময়দা আমার জন্য পুরো সেট করে দিয়ে দিয়েছে। এই হচ্ছে পুরো বক্সটা, ভিতরের পিস্টলটা এখন আর খুলে দেখালাম না অফিসিয়ালি। আর এখানে বাকি কিছু জিনিসপত্র আছে যেগুলো কম্পিটিশনের সময় পড়তে হবে বা সঙ্গে রাখতে হবে। বাকি মেয়ে রেডি, তুমি রেডি? এই তো ওদি রেডি। আমরা সব চট করে নিচে যাব, গিয়ে ব্রেকফাস্টটা ফটাফট করে বেরিয়ে পড়বো। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, ফার্স্ট ফ্লোরে আছে। ভিতরে বুফে সিস্টেমে আজকে ব্রেকফাস্ট হবে। এটা কি ছোলা বাটুরা, সুজি, আর এটা কি উত্তপম। ফ্রুটস রয়েছে, ফ্রুট জুসও নিতে পারে। এখানে বাকি কর্নফ্লেক্স বগেরা আর চা কফি এখানে আছে। চলো ঠিকঠাক। নানু কি নিয়েছো? হ্যাঁ, বাটারা পুরি। সোনুর মা একটা নানপুরি নিয়ে হয়ে গেছে, উল্টে গেছে। আর একটু দেয় প্লেট দেখো আমার, উফ, ফলাহারে ভর্তি। এদিকে ডালিয়ার খিচুড়ি, ছোলার বাটুরা, বাস আমার কাছে শেষ। আর ডিম বোধহয় কয়েকটা অর্ডার দেওয়া আছে, তাই তো? ডিম খেয়ে পালাবো। চলো তোমাদের আপাতত হোটেলটা একটু দেখিয়ে নিই বাইরে থেকে, আর যেখানে আছি তার আশেপাশে এলাকাটাও সম্বন্ধে একটা আইডিয়া দিই। খুব সুন্দর জায়গাটা, গাছে গাছ ভর্তি, প্রচুর হরিয়ালি, গ্রিন। আর এই ঠিক অপোজিটে হচ্ছে আমাদের আসানসোল রামকৃষ্ণ মিশনের এরিয়াটাও বেশ বড়, অত্যন্ত গ্রিনারি। তো বেশিক্ষণ আর সময় পেলাম না, চটপট নেমে এলাম। চলো বেরোচ্ছি আপাতত। তাই 10:10, অলরেডি লেট লতিফ বলে আমাদের এমনি বিখ্যাত। এক তো প্রচুর লেট হয়ে গেছে, তার মধ্যে ঢুকেছি হন্তদন্ত হয়ে, কার্ড ভুলে, তার মধ্যে পিস্টল কাজ করছে না। সিচুয়েশন বুঝু, 3-4বার ট্রাই করা হলো, 5বার ট্রাই করা হলো। লাস্টে যখন পিস্তল আলটিমেটলি একদমই কাজ করছে না, তখন বাধ্য হয়ে ওখানকার যারা গার্ড ছিলেন তাদেরকে বাধ্য হয়ে ডাকতে বাধ্য হই। দেখুন, এবারও লাস্ট ট্রাই করলাম, যদি লেগে যায়, তাও কাজ করছে না। মাথা কাজ করছিল না আমার, তখনই অবস্থা আমার এমনি খারাপ হয়ে গেছে। ওরাও চেক করলো, চেক করে দেখলো যে আলটিমেটলি হচ্ছে না, পিস্তলটা ফায়ার সত্যিই হচ্ছে না। দেন ওরা আমাকে রেকমেন্ড করলো যে ইমিডিয়েটলি আপনি আপনার কোচের সঙ্গে দেখা করুন, করে এই আমাকে চেক করে পিস্টল হ্যান্ড ওভার করলো। দেন তারপরে যা একটুখানি কী করলাম জানি না, মাত্র আর আধা ঘন্টা বোধহয় সময় তখন বেঁচেছিল, আধা ঘন্টা, তাতে যা শ্যুট হলো তখনই শেষ। অ্যাকচুয়ালি ম্যাচ আমি 60% তখনই হেরে বসে আছি। তারপরে যখন পিস্টল হাতে নিলাম, হাত শুধু কাঁপতে শুরু করলো। বাকি কথা আর নাই বা বললাম। এইখানে আমার কোচ তন্ময়দা, উনি করছেন। এটা 50 মিটার না?
এটা 50 মিটার পিস্টল, ওপেন পিস্টল, .22 ক্যালিবারের বোর্ড লাগে, ওই যে দেখুন .22 ক্যালিবারের অরিজিনাল বুলেট ইউজ হয়। কানে লাগছে আওয়াজটা। 1টা বাজে, আমাদের তো ম্যাচ আমার শেষ হয়ে গেছে। ম্যাচের কথা যত না বলি তত ভালো। 10:40 শুরু হওয়ার ছিল, আমি পৌঁছেছি লেট করে, তাও ম্যানেজ হয়ে যেত। ক্লাবে ঢুকিয়ে দিয়েছি গাড়ি, ঢুকিয়ে দেওয়ার পর হঠাৎ মনে পড়লো কার্ড, যেটা কম্পিটিশন কার্ড, যেটা পিঠে লাগিয়ে কালকে বলছিলাম ম্যাচ খেলতে হবে, সেই কার্ডটাই হোটেলে ফেলে এসেছি। আবার ব্যাক করে আবার দৌড়ে গিয়ে রেখে এসে নিয়ে আস্তে আস্তে তখন ভাই অলরেডি 10:40। আমি ঢুকেছি মানে 10:40-এ ম্যাচ শুরু হয়ে যাওয়ার কথা। 15 মিনিটের সাইটিং টাইম দেয়, মানে এক্সট্রা প্র্যাকটিসিং টাইম, সেটাও হয়নি। হাত সেট হতে পারেনি, তরতর করে কাঁপছিলাম, ঘেমে স্নান, টেনশনে। তার মধ্যে প্রথম দিকের পিস্টলটা কাজ করছিল না, ফের ওখানে যে ওর একটা লক করা ছিল সেটা জানতাম না, তন্ময়দা বলে দেয়নি। ফের আবার তন্ময়দাকে ডাকতে হয়, কোচ এসে বলে, ওরা এসে চেক করে, বলে যে হ্যাঁ আপনার পিস্টল চলছে না। ফের তন্ময়দা এসে পিস্টলটাকে আবার লকটাকে ওপেন করে দেয়, তারপরে গিয়ে চালু করি। মানে অলরেডি ততক্ষণে 11:05-10 হয়ে গেছে, মানে আর 50 মিনিট টাইম ছিল আমার টোটাল প্র্যাকটিস এবং ফাইনাল ম্যাচ। মানে ম্যাচের টাইম শুরু হয়ে গেছে, আপনি ওর মধ্যে প্র্যাকটিস করতেও পারেন, 2টো কার্ড থাকে এক্সট্রা প্র্যাকটিস কার্ড, সেটার মধ্যে করতেও পারেন, নাও করতে পারেন, ডাইরেক্ট ম্যাচ করতে পারেন, যা খুশি। এবার প্র্যাকটিস করিনি 3 দিন ধরে, হাত পা পুরো কাঁপছিল টেনশনে, মানে একদম জঘন্যতম পরীক্ষা হলো, এরকম বাজে। তবে এতে অনেক কিছু শিক্ষা হয়ে গেল। নেক্সট টাইম এই অনেকগুলো জিনিস আছে যেগুলো কারেকশান হবে, ভুল হবে না সেই জিনিসগুলো, আশা করি ঠিক করে নিতে পারবো। চলো আপাতত পিস্টল আর শুটা তন্ময়দার হেফাজতে ফেরত দিয়ে দিই। তন্ময়দা ওখানে প্র্যাকটিস করছে, তন্ময়দা নিজের ম্যাচ চলছে। আমাদের হয়ে গেছে অনেকক্ষণ, বাট আমি বিমর্ষ হয়ে বসে আছে, হয়ে গেলে যাই। 3:27 হয়ে গেছে, ভিডিওটা এখানে আপলোডে বসিয়ে দিয়েছি। জানি এখানকার স্লো হবে, সমস্ত হোটেলে যা হয় আর কি প্রতিবারই, তোমরা জানো, তাই জন্য আর দেরি করলাম না, এখানে বসিয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি নিচে দুপুরের লাঞ্চে। অর্ডার দেওয়া হয়ে গেছে, এসে একটু বিশ্রাম নেবো, অফিসের ছেলেগুলোর সঙ্গে কন্ট্যাক্ট করবো, আর একটু প্ল্যান করবো। বাই দ্য ওয়ে, এখানে একটু আগে পর্যন্ত প্রচণ্ড কড়া রোদ্রে, সকাল থেকে রোদের চোটে ঝলসে দিচ্ছিল, হঠাৎ করে এখন এরকম মেঘলা করে এসছে, দেখো পুরো সূর্যকে ঢেকে দিয়েছে। আর এই সূর্যের স্পেশাল রশ্মিটা পুরো পড়ছে রামকৃষ্ণ মিশনের উপরে। বিউটিফুল। সানঠান করে সবাই রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি নিচে খেতে। একটা গ্লানি বা ব্যথা কিন্তু সত্যি রয়ে গেল, প্রচণ্ড অস্বস্তি ফিল হচ্ছে। মানে এত বাজেভাবে ম্যাচটা শুরু করলাম এবং যথারীতি শেষও তাই। এখানে রিকভারি কোনো জায়গা নেই অ্যাকচুয়ালি। আপনি 40টা শিট আপনাকে দেবে, প্রোভাইড করবে, এক একটা শিটে একবার করে হিট করতে পারবেন, ব্যাক করে নিয়ে এসে নতুন কার্ড লাগিয়ে পরেরটা হিট করতে হবে, এটা জেনারেল সিস্টেম। তো 40টা কার্ডে আমি প্রথম 5-7টাতে যা জঘন্য শট নিয়েছি, দেখুন কারণ অনেক আছে। আমার নিজস্ব দোষটাই আমি সবার আগে রাখবো, অন্যের নামে দোষ দিয়ে লাভ নেই। আমি ফোকাস ছিলাম না, ফোকাস হতে পারিনি, ফোকাস হওয়ার সময় পাইনি, লেট আমিই করেছি, ভুল আমিই করেছি, কার্ড আমি নিয়েতে ভুল করেছি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা জিনিস বুঝি, যদি আপনার দিন না থাকে আপনি শত চেষ্টা করলেও কিছু করতে পারবেন না। এটা ওয়ান অফ দ্য মোস্ট ব্যাড লাকিয়েস্ট ডে টু মি। আক্ষেপও রয়েছে, আবার একই সঙ্গে শিক্ষাও নিয়ে নিয়েছি অনেকগুলো। কাজে নেক্সট টাইম এরকম ভুল আর হবে না। তবে এটাও ঠিক, এই ম্যাচটাও তো ফিরে আসবে না, বাট কই নেই, আগে আবার আছে। আমি আর দোষের মাকড়সার জাল বুনতে রাজি নই, যা হয়ে গেছে, কিছু করার নেই। আমি এতক্ষণ খুব ডিপ্রেস ছিলাম, তার জন্য তখন ক্যামেরাও ওঠাইনি, বাট অল ইজ ওয়েল, বুঝিয়ে নিয়েছি নিজেকে। ওই যে বললাম, আর ভুল হবে না। ছোটো ছোটো ভুল বড় হয়ে গিয়ে দেখা দেয়, তো সেটাই হয়েছে। নেক্সট টাইম নট দ্যাট। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্টটা খুব সুন্দর, ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, টেবিলগুলো টুটু। লাঞ্চে আমরা কি নিয়েছি আর কি? রাইসের সঙ্গে এটা কি? প্লেন ডাল, চিংড়ি মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি, মাটন রোগন জুস, মাটনের রগন জুস। আচ্ছা, জিরা আলুটা বলেছিলাম আসছে, বানাচ্ছে। এই মাছি ভদ্রলোকে দেখতে পাচ্ছ?
ফিঙ্গার বল দিয়ে গেছে লেবু দেওয়া। এই ভদ্রলোক দিব্যি করতে উড়ে এলো, উড়ে এসে আস্তে আস্তে করে গা বেয়ে, বাটির গা বেয়ে নিচে নেমে জল খেলো। জল খেয়ে উপরে উঠেছে, পাড়ে বসে গা হাত পা মুছে যাচ্ছে আর মুখ চেটে যাচ্ছে। আর কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে? ধারে জলটা আছে সেটাও খাচ্ছে। কত কিছু পরে দেখো। ঘন্টু মগ্ন আবার টিভিতে, এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে উঠলো। হ্যাঁ মুখটা দেখা, দেখছি। ঘন্টু মা অবশ্য ঘুমায়নি, ঘন্টুকে পাড়া দিচ্ছিল। আমি এখানে বসেছি চা নিয়ে। খেয়ে আসার পর থেকে আর বেরোয়নি, ঘরেই ছিলাম। একটুখানি পরীক্ষা নিরীক্ষা করছিলাম কোথায় যাওয়া যায় না যাওয়া যায়। প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা অনেককেই বলেছি যারা চাও আমাদের সঙ্গে গ্রুপে ডাইরেক্টলি অ্যাটাচ থাকতে, যাতে কারেন্ট খবরগুলো পাওয়া যায়। আমি ভাই ইনস্টাগ্রামের লোক নই, ইনস্টাগ্রাম আমার দ্বারা হয় না। তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। যদি জয়েন করতে হয় তো তাহলে তাদের নাম্বার মেল করে আমাদের মেল আইডিতে দিয়ে দিও। এছাড়াও যারা অসুবিধা হচ্ছে, যারা পারছো না, তাদের জন্য আমি একটা অন্য রাস্তা করার চেষ্টা করছি, সময় পাচ্ছি না করে, ওটা আমি দিয়ে দেবো। ওই কিউআর কোডটা দিয়ে দিলে ডাইরেক্টলি স্ক্যান করলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। গ্রুপে লেখালেখি হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল, অনিন্দদা ছিল, যুধাজিৎ ছিল, অভিজ্ঞতা ছিল মোস্টলি অ্যাক্টিভলি। তো তারা প্রত্যেকেই বলছে যে এদিকে যখন এসছো একটু আশেপাশেটা ঘুরে নাও। প্ল্যান তো সেরকমই আছে, এবার কোন দিকটা যাবো ঠিক করছিলাম, সেটা নিয়ে একটু কথাবার্তা ওদের সঙ্গে আলোচনা হচ্ছিল। বাট এখনও পর্যন্ত ডিসাইডেড কিছু নয়। লেট সি কোন দিকটা যাওয়া যায়, কারণ আনলিমিটেড টাইম তো নেই। বাট মোটামুটি 1-2 দিন চেষ্টা করতেই পারি, দেখা যাক কতদূর কী করে উঠতে পারি, আর কখন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কী যাচ্ছি, কীভাবে করছি। বাট দিনের শেষে ওই লাস্টে ম্যাচটার কথা ভাবলেই মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। বাট কই নেই, ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। সবাই ম্যাচে আসে তো আর জিততে নয়, বা জিতবেই তা তো নয়। হার থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া যায়। এই হারের শিক্ষাটা থেকে শিক্ষা নিয়ে যদি এগোতে পারি তাহলে হয়তো মানুষের মতো মানুষ হতে পারবো। আর চাটা শেষ করি। এই দেখো আমাদের নতুন ইন্টারন্যাশনাল হোটেলের ওয়েটার। মুখটা এরকম চেকা, হ্যাঁ নেপালি, চেনা চেনা লাগছে কিন্তু মুখটা, না? টিভিটা বন্ধ করে দাও। কি আছিস? যাই না দেখি। ওরে সাবাস, ফিশ ফিঙ্গার উইথ, এবার জিপটন বেরিয়ে গেছে নিয়ে সবাট করে চালান। হ্যাঁ সস ফস কিচ্ছু লাগবে না, তুমি 2 মিনিট দাও, সস আনতে আনতে দেখবে এদিকে কি গায়েব। বৌদি রেডি? কোথায় যাচ্ছ ঘুরতে? কটা বাজে এখন? কোথায় যাচ্ছ? কোথায়? নিচে যাচ্ছ ডিনার করতে? মেনু তো বলে দিয়েছো, গিয়ে দেখি কি কি দিয়েছে। কোথায়? হ্যাঁ ভেজ ফ্রাইড রাইস আর ভেজ, আর এটা ফিশ মাঞ্চুরিয়ান চলবে। চলো ঝটপট খেয়ে দিয়ে উদ্ধার করি। চলো 11:15 বাজে, খেয়ে দিয়ে রুমে চলে এসেছি। আর নিচে খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছিলো আমাদের। খেয়ে দিয়ে আমাদের সঙ্গেই আমি দেখেছি একজন পার্টিসিপেন্ট এখানে খাওয়া দাওয়া করছিলেন। পরে জানলাম যে উনি এই হোটেলটাতে নেই, পাশেরটাতে রয়েছে। তো যাই হোক, উনি এখানে খেতে এখানে আসেন, অসুবিধা নেই। তা ওনার সাথে কথা বলতে বলতে গিয়ে একটু দেরি হলো, অনেক কিছু জানা হলো। মানে এটা যে আমি সবে এই ইন্ডাস্ট্রি বা এই ইভেন্টসের আমি একদম ধারে নুড়িও কুড়াচ্ছি না, ধারে এসে সবে দাঁড়িয়েছি, নুড়ি কুড়াবো তারপরে সমুদ্রে লাভ দেবো, সেটা আজকে উনি আরও পরিষ্কার করে বুঝিয়ে দিয়েই গেলেন আর কি। মানে এত পয়েন্টস বললেন, এমন এমন জায়গা বললেন, এমন এমন কাজ কথা বললেন, তাতেই আমার চোখ অনেকটা খুলে গেল। এছাড়া আরও কিছু সাজেশন উনি দিলেন, যেগুলো পরে গিয়ে কলকাতা ফিরে চেষ্টা করবো ওগুলোকে মেকআপ করা। যার জন্য ওনার নাম্বারটাও পার্সোনালি আমরা এক্সচেঞ্জ করে নিলাম, ফোন নাম্বারটা। ওনার সঙ্গে কথা বলো। ওনার মেয়ে অ্যাকচুয়ালি এখানে কম্পিটিশনে এসছেন, তো খুব ভালো শুটার। ইভেন আমাদের লাস্টে হরিহরে যে শুটিং ছিল আমি জানতামও না, কাকতালীয়ভাবে জানতে পারলাম। ওনার মেয়ে রাইফেলে হায়েস্ট নাম্বার গেইন করেছিল, হায়েস্ট। খুব ভালো কথা, ওনার এক্সপিরিয়েন্স প্রচুর, ওনার মেয়েরও এই ব্যাপারে এক্সপিরিয়েন্স প্রচুর। মেয়েটা ক্লাস 9-এ পড়ে, তো সে প্রায় 4-5 বছর ধরে করছে। মানে ওদের হিসেবে এজ এ স্টুডেন্ট আমি তো 6 মাসের বাচ্চা।
যাই হোক, তো ইটস এ লং ডিসকাশন, ভেরি গুড, খুব হেল্পফুল হলো। চলো আজকের মতো আর কথা না বাড়িয়ে ব্লগ এখানে শেষ করবো। এখানকার প্রপার আসানসোল সিটি পর্ব হয়তো আজকের মতো গুটিয়ে ফেলবো। গুড নাইট জানাবো, তার আগে বলে রাখি কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি চেক আউট করে। বাট এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা বাড়ি যাব না, যাব কিছু একটা অন্য প্ল্যান আছে। এক্স্যাক্টটা এখনও একটু হালকা কনফিউশন আছে, কাল সকালের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। বাট কালকে এখান থেকে চেক আউট করছি, একটু কনফার্ম। কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত, আরও কিছু নতুন কিছু ওয়েট করছে কি না সেটা জানতে গেলে আমাদের সঙ্গে আমাদের মতো তোমাদেরকেও ব্লগে কন্টিনিউ থাকতে হবে। আমরা যেমন জানতে পারবো, তোমরাও জানতে পারবে। ঠিক আছে, চলো আর কথা না বাড়িয়ে এখানকার ব্লগ আজকে এখানেই শেষ করছি। আসানসোল ডে 2 কমপ্লিটেড। বাই বাই, সি ইউ, গুড নাইট করে দাও। টিটি বলেছি। টিকটিকি মা বলো গুড নাইট। গুড নাইট, বাই বাই, টাটা।